প্রথমেই নিউজ নাওয়ের সকল দর্শককে জানাই শুভ শারদিয়া। সকলের পুজো ভীষণ ভালো কাটুক। কিন্তু পুজো ভালো কাটাতে গেলে সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, পুজো ভালো কাটাতে গেলে কিন্তু শরীর ভীষণ ভালো রাখতে হবে। কিন্তু পুজো মানেই বেনিয়ম খাওয়া দাওয়া, রাত জেগে ঠাকুর দেখা, কিন্তু সেই সময় আমরা নিজেদের শরীর ভালো রাখবো কী করে, এই বিষয়ে কথা বলার জন্য কিন্তু আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি জেনারেল ফিজিশিয়ান ডক্টর অরুণাবু দাশগুপ্তকে। তার থেকে আমরা শুনে নেব যে পুজোর সময় শরীর ভালো রাখতে কী কী টিপস আমরা ফলো করব। ডাক্তারবাবু, প্রথমে আপনাকে জানাই শুভ শারদিয়া। আচ্ছা, পুজোর সময় শরীর সুস্থ রাখার জন্য আমরা কি কি টিপস ফলো করতে পারি? প্রথমেই যেটা করতে হবে সেটা হবে যে খুব ভালো করে জল খেতে হবে। ইউ নিড টু রিহাইড্রেট ইউর বডি। তো জল প্রচুর পরিমাণে খেতে হবে। যখন আপনি বেরোবেন পুজো দেখতে আগে খুব ভালো করে জল খেয়ে নেবেন। আর খুব ভালো হবে যদি আপনি একটু ভালো ডায়েট নিয়ে নেন খাওয়ার আগে। বাড়ির ডায়েটটাই আমি বেশি প্রেফার করব, লোক যাতে বাড়ির ডায়েট খায়টাই নেয়। অবশ্যই বাইরে যাবেন, খেতে তো ইচ্ছে করবেই, লোভনীয় খাবার থাকবে বাইরে এবং সেটা খেতে তো ইচ্ছে করবেই। খান, কিন্তু একটু কম পরিমাণে খান এবং চেষ্টা করবেন বাড়ির খাবারটা খেয়ে নিতে এবং খুব ভালো করে জল খেয়ে নিতে। আর বিকেলের দিকে যখনই আপনি যাবেন তার আগে একটু রেস্ট করে নেবেন, কারণ রাত জেগে পুজো দেখা তো তার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগে একটু দুপুরবেলা একটু রেস্ট করে নেওয়া। দুপুরবেলা রেস্ট করে নিলে তখন বিকেলবেলা যখন আপনি বেরোবেন তখন সেই টায়ার্ডনেসটা লাগবে না। তো সেটা একটা ইম্পর্টেন্ট টিপস আমার মতে। আর খুব লাইট ড্রেস পরবেন, খুব একটা হেভি ড্রেস পরবেন না, কারণ এখন প্রচণ্ড গরম। তো লাইট ড্রেস পরে বেরোনোটাই ভালো। এবং লাইট ড্রেস বেরোলে কী হবে, আপনার গরমটা থেকে যে ডিসকমফোর্টটা হয় সেটা একটু কম হবে। আর আরেকটু বলবো, একটু লাইট মেকআপ নিতে সবাইকে, কারণ গরমের মধ্যে ঘামতে থাকবে। তো সেখানে একটু লাইট মেকআপটা নিয়ে বেরোলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যেটা জানি যে পুজোর সময় মানেই তো এই সিজন চেঞ্জের টাইমটা, এই সময় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এগুলো থেকেই। কিন্তু এই পুজোর সময় জ্বরের কারণে যাতে আমাদের পুজোটা নষ্ট না হয়, এই জন্য আমরা আগে থেকে কী কী প্রিকশন ব্যবহার করতে পারি? অ্যাকচুয়ালি এই জ্বর যেটা হচ্ছে সেটা না ভাইরাল ফিভার। অ্যাকচুয়ালি ভাইরাল ফিভার প্রিভেনশন করার মতো কিছু নেই, আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আর যাদের ভাইরাল ফিভার হয়েছে ওদের থেকে একটু দূরে থাকা, আর মাস্ক পরে যদি মুভমেন্ট করা যায় তাহলে একটু ভালো হয়। এখন আমরা কেউই মাস্ক ব্যবহার করছি না, তবে মাস্কটা ব্যবহার করলে কী হবে, ভাইরাল ফিভারটা থেকে একটু দূরে থাকা যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। নিউজ নাওয়ের সকল দর্শককে জানাই শুভ শারদিয়া। পুজো সকলের ভীষণ ভালো কাটুক, শরীরের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, মজা করুন।